আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব মৃত ব্যক্তির কবরস্থ কিভাবে করা যায়। কোরআন এই ব্যাপারে কি বলেছেন। আমরা সকলেই জানি যে আদমের দুই সন্তান যখন কুরবানি পেশ করেছিল আল্লাহর নিকট, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। যারটা কবুল হলো না সে বলল আমি তোমাকে হত্যা করব, সে তাকে হত্যা করলো। ফলে সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে, কি করবে, সেই ব্যাপারে সে চিন্তা করতে লাগলো। একটা কাক এসে মাটি খুঁড়ে দেখিয়ে দিল যে এভাবে মাটির নিচে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে উঠেছি, আবার মাটির মধ্যে মিশিয়ে দেব, আবার এই মাটি থেকেই তোমাদেরকে উঠাবো। আমি আয়াত নম্বরগুলি দিচ্ছি না, আপনারা সকলেই জানেন কথাগুলি, সেই জন্যই বলছি। মাটির মধ্যে মিশিয়ে দেব, মাটি থেকে আবার পুনরুত্থিত করব, উঠাবো। কিভাবে তিনি মাটির মধ্যে মিশিয়ে দিবেন সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা সকলেই জানে তাদের কর্মপদ্ধতি, ইবাদতের পদ্ধতি কোনটা ভালো কোনটা মন্দ, সে ব্যাপারে আমি তাদেরকে জ্ঞান দান করেছি। তো আমরা যে জানি, অবগত আছি, সেই জ্ঞান দিয়ে আমরা মৃত ব্যক্তির লাশটাকে কি গোপন করতে পারি না, অর্থাৎ কবরস্থ করতে পারি না? অবশ্যই করতে পারি। কোরআনের কথাগুলি হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথাগুলি আমাদের মাঝে প্রকাশ করেছেন যে ব্যক্তিটাকে রাসূল করা হয়েছে তার কথার মাধ্যমে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন যে সকলেই জানে তাদের কর্মপদ্ধতি, অর্থাৎ ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, এবং কি করা উচিত। তারা তার সৃষ্টিকর্তার হুকুম তারা মেনে চলছে, তার ইবাদত করছে, তাকে সিজদা করছে। তারা যেভাবে স্রষ্টার ইবাদত করছে সৃষ্টিকর্তার, সে ব্যাপারে সৃষ্টিকর্তাও অবগত আছেন। তো আমরা তো জানি কিভাবে কি করতে হবে। এখন প্রশ্ন অনেকের কাছে আসতে পারে যে জানি যখন, তাহলে আর রাসূলের প্রয়োজন কি ছিল? দেখুন, রাসূলের মাধ্যমে আমরা বিধান পেয়েছি, যে খবর পেয়েছি যে
আমাদের জন্য মহা শাস্তি অপেক্ষা করছে। যারা ভালো কাজ করবে আর ঈমান আনবে তারা তা থেকে মুক্তি পাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন, তার দয়া অনুগ্রহ যদি হয়। তো এখন কথা হচ্ছে যে আমরা কবরস্থ করব মানুষকে, একটা মৃতদেহকে, এটা কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, সেগুলি আমাদের জানা আছে। অনেকে বলতে পারেন যে কোথায় থেকে জানলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা তাদের কর্মপদ্ধতি, ইবাদতের পদ্ধতি তারা জানে। তো আমরা জানি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে পারি যে এই যে রমজান মাসের ইবাদত, এটা কোন সময় রমজান মাস বলতে পারেন কি কেউ? ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস কখন, কোন সিজনে, কোন সময়ে? এটা কি শীতকালে, না বর্ষাকালে, না গ্রীষ্মকালে, না হেমন্ত বা বসন্তকালে? কোন কালে রমজান মাস কেউ তো বলতে পারবেন না, কারণ এটা এই রমজান মাস পুরো বছর জুড়েই চলে আসে, ঘুরে ফিরে। শীত আসে, বর্ষা আসে, হেমন্ত আসে, বসন্ত আসে, গ্রীষ্মকাল আসে, সব কালেই কিন্তু, সব সিজনেই কিন্তু রমজান মাস চলে আসে। অতএব আমরা ঠিক করতে পারি যে রমজান মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিধান দিয়েছেন যে মাসের গণনায় 12টি, 12 মাস পৃথিবীর শুরু লগ্ন থেকে তিনি এই হিসাবটা দিয়েছেন যে তোমরা 12 পর্যন্ত গণনা করবে, তারপর আবার একের থেকে গুনবে, অর্থাৎ 12 মাস। চন্দ্র সূর্য 3 মাস বছর গণনার জন্য। তো আমি এই জন্যই বলেছি রমজান মাসের কথাটা, যে আমরা তো নিজেরাই ঠিক করে নেই রমজান মাস কখন। একটা মাস, 11 মাস চলে গেলে একটা মাস আমরা নির্ধারণ করি যেটা রমজান মাস। ঠিক তদ্রূপভাবে একটা মৃতদেহকে আমরা কিভাবে কবরস্থ করব, মাটির সাথে মিশিয়ে দিব, মাটির নিচে গর্ত করে রাখবো, সেগুলি পদ্ধতিগত দিক আমরা জানি এবং সেটা আমরা করেও থাকি। এগুলি হচ্ছে আল্লাহর দেওয়া জ্ঞান বা আকল। আমি আগেই বলেছি, আমি আয়াত নাম্বার দিব না, আমি শুধু বলবো যে এগুলি সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, যে আকল দিয়েছেন, ভালো মন্দ বুঝার জ্ঞান দান করেছেন, তারা সকলেই জানে। ইবাদতের পদ্ধতি, কর্ম পদ্ধতি, কোনটা ভালো কোনটা মন্দ সকলেই জানে। সৃষ্টি জগতের সমস্ত কিছুই জানে, ইবাদত করার পদ্ধতি। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অবগত আছেন। তো এখন কথা হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমাদের আকলকে, আমাদের জ্ঞানকে যদি আমরা পরিহার করে চলি, তাহলে তো আমরা অবশ্যই জালিম। আমরা নিজের উপরেই জুলুম করলাম, নিজের আকল খাটালাম না। তারা কি ভেবে দেখে না? তারা কি চিন্তা করে না? তাদের মনে কি তালা মারা দেওয়া আছে নাকি? তাদের কি হঠাৎ তারা কি বুঝে না? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, তারা চিন্তা করে না? তাদের মনে কি তালা মেরে দেওয়া হয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আকল খাটায় না তাদের মনের মধ্যে তালা মেরে দেওয়া হয়, অর্থাৎ মোহর মেরে দেওয়া হয়। তারা আর আকল খাটানোর রাস্তা পায় না, তাদের বন্ধ করে দেওয়া হয়। আজকে আমরা তাই লক্ষ্য করছি যে এই যে মানুষেরা আকল খাটানোর কথা, সেখানে আকল খাটাচ্ছে না। তারা কি বলছে যে আমাদের পূর্বপুরুষরা এইভাবে করে এসেছে, এই বলেছে, এই করেছে, সেগুলি আমরা করছি। তারা যদিও ভুল করে থাকে সেটাও তারা গ্রহণ করছে। তাদের ভুলটা কিভাবে তারা ধরবে সেটা তারা আকল খাটাচ্ছে না। যদি তারা আকল খাটাতো তাহলে তারা বুঝতে পারতো কোনটা ভালো কোনটা মন্দ। এখানে আকলের প্রশ্নটা আসে, জ্ঞানের প্রশ্নটা আসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদেরকে জ্ঞান দান করেছি ভালো এবং মন্দ বুঝার। যারা এই জ্ঞান প্রয়োগ করে না তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দিই, অর্থাৎ তালা মেরে দিই। তো যাদেরকে তালা মেরে দেওয়া হয়েছে তারাই তো নিজের আকলকে বন্ধক রেখে, বন্দি করে, আবদ্ধ রেখে তারা পূর্ববর্তীরা যা করেছে, কি করেছে না করেছে সেগুলি তারা তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন তারা যা করেছে সেটা তাদের জন্য, তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আবার তোমরা যা করছো সেটা তোমাদের জন্য, তোমাদের ব্যাপারে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে না। যার যার কর্ম তার তার জন্য, কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এই কথাগুলি কিন্তু সকলেরই জানা। আমি যে কথাগুলি বলছি এখন সেগুলি সকলেই জানে, তারপরেও তারা এদিকে আসে না, তারা যারা নিজের আকল খাটায় না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে তালা মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি জ্ঞান দান করেছি, আকল দান করেছি, সেটা যদি তারা প্রয়োগ না করে আমি তাদের সেই আকলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিই, অর্থাৎ তালা মেরে দিই। তো সেই তালা মেরে দেওয়ার কারণে আজকে দেখুন কত কিছু ভুল হচ্ছে, রং করছে। যেমন এখন আমরা এই যে লাশ মাটিতে কবরস্থ করব, মাটির তরে রেখে দিব, অর্থাৎ মাটির সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশিয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছেন সেটি তিনি দেখিয়ে দিয়েছেন যে মাটির নিচে রেখে দাও। আদমের দুই সন্তান যিনি হত্যা করেছেন তার ভাইকে, তাকে দেখিয়ে দিয়েছেন কাকের সাহায্যে। তো এখন কথা হচ্ছে যে আমরা কি ভুল করছি সেটি হচ্ছে বড় বিষয়। আমরা যখন বলছি লাশে আমরা কোনো ভুল, যেভাবে মাটির নিচে রাখছি সেটা ঠিক আছে, ওকে ঠিক আছে, একদমই ঠিক আছে, সেটা মায়া মহব্বতের কারণে, এবং আমরা সামাজিকতা এবং যে যে সিস্টেমে করা উচিত, অর্থাৎ তাকে গায়ে গোসল করে পরিষ্কার পোশাক পরিয়ে তাকে মাটির তলে রেখে দিয়ে একটা নিজের মনের অন্তরকে একটা সান্ত্বনা দিয়ে থাকি যে আসলে আমি তার জন্য এভাবে তার জন্য প্রার্থনা করলাম, আল্লাহর কাছে কি প্রার্থনা করেছি, কিভাবে করেছি সেটা আমি এখন বলবো। দেখুন এটা আমাদের আবেগের বিষয়, যে আমরা যখন তার জন্য প্রার্থনা করি আর বলি যে রাসূলের নিয়মের উপরে তাকে রেখে দিয়েছি, অর্থাৎ তাকে রাসূল যা করেছে রাসূলের নিয়ম পদ্ধতির উপরে আমি তাকে রেখে দিয়েছি। দেখুন রাসূল কি করেছে, কিভাবে চলেছে, সে লোকটা যদি সেভাবে নাও চলে তারপরও আমরা বলে থাকি যে এটা রাসূলের অনুসারী ছিল। এটা আমরা আমাদের আবেগের কারণে, আমাদের এই কারণে আমরা বলেই থাকি। আসলে বলা আর না বলাতে কিছু কিছু আসে যায় না। যখন মৃত্যুর ফেরেশতা আসে মৃত্যু দেওয়ার জন্য, তখনই কিন্তু ফয়সালা চূড়ান্ত হয়ে যায়।
তাকে, সে যদি রাসূলের নিয়ম পদ্ধতির উপরে যদি সে না থাকে, সে যদি অপরাধীদের নিয়ম পদ্ধতির ভিতরে থেকে থাকে, তাহলে তাকে বেদ্রুপ পিটাতে পিটাতে তাকে চান কব্জ করা হয় আর বলে দেওয়া হয় তুমি প্রবেশ করো জাহান্নামের আগুনে, জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো। এই যে ফয়সালা চূড়ান্ত হয়ে গেল, এখন তার জন্য আমরা যতই বলি যে সে রাসূলের নিয়ম পদ্ধতির উপরে চলেছে, তাকে রেখে দিলাম রাসূলের নিয়মের উপরে, এই ফয়সালা হয়ে যাওয়ার পরে মৃত্যুর সময় তখন কি এই আমাদের এই বলায় না বলাতে কিছু আসে যায়? কিছু আসে যায় না। কারণ মৃত্যুর সময় যখন ফেরেশতা তাকে মৃত্যু দেয়, জান কবজ করে, তখন সে বলে, পাপী ব্যক্তিটা, আমাকে রেখে দাও, আমি ভালো কাজ করব যাহা পূর্বে করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, এটা হইবার নয়, এটা তো তার একটা কথিত কথার কথা, তার কথার কথা। তার সামনে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত কবর, অর্থাৎ মাটির নিচে সে মাটির সাথে মিশে থাকবে, কবর হয়ে থাকবে, অর্থাৎ তাকে সে মৃত থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। আমি আগেই বলেছি, আয়াত নম্বরগুলি দিব না, সেগুলি আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন। যদি কেউ জানতে চান কমেন্ট করলে আমি সেগুলি উত্তর দিয়ে দেব। কোন আয়াতে, কত নম্বর আয়াতে এগুলি বলা হয়েছে। তাকে বেদ্রুপ পিটাতে পিটাতে শাস্তি দিয়ে তাকে জাহান্নামে প্রেরণ করে হয়, অর্থাৎ জাহান্নামে দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো, অর্থাৎ চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয় মৃত্যুর সময়ই। আর সে মৃত্যুর সময়ই বলে, আমাকে রেখে দাও, আমি ভালো কাজ করব যাহা পূর্বে করি নাই। না, তাহা হইবার নয়, উহা তো তার একটি কথিত উক্তি মাত্র। তার সামনে থাকবে কবর পুনরুত্থান দিবস পর্যন্ত। তাহলে এই যে চূড়ান্ত ফয়সালা হয়ে যায় মৃত্যুর সময়, তারপর আর কি এসব কথা বলাতে কি কিছু আসে যায়? যে তাকে রাসূলের নিয়ম পদ্ধতির উপরে রেখে দিলাম, সে রাসূলের নিয়ম পদ্ধতির উপরে রেখে দিলেই কি সে সেখান থেকে আর মুক্তি পাবে? পাবার কি কোনো কথা? দেখুন, যে ব্যক্তিটা নেক বান্দা, যার মৃত্যু ফেরেশতা এসে বলে আপনার উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ বলে এসে বলে সালামুন আলাইকুম তিবতুম, অর্থাৎ জান্নাতে প্রবেশ করো, জান্নাতের দরজা দিয়ে তোমার কৃতকর্মের দরুন, তুমি যা কর্ম করেছ তার কর্মের কারণে তুমি চির শান্তির জায়গা জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই যে ফয়সালা করে দেওয়া হয় জান্নাতে যাওয়ার জন্য, সেই ব্যক্তিটাকে কবরস্থ করার সময় মাটিতে রেখে দেওয়ার সময়, অর্থাৎ তাকে কবর দেওয়ার সময় যদি যাই বলা হোক, সেগুলি কি তার কোনো কাজে আসবে? অর্থাৎ কেউ যদি তার জন্য বলে যে সে লোকটা কেমন ছিল না ছিল, ভালো ছিল না খারাপ ছিল, সেগুলি কি আসে যায় তার? তাকে তো মৃত্যুর সময়ই ফেরেশতা এসে বলতেছে সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, জান্নাতে প্রবেশ করুন, চিরস্থায়ী জান্নাতে আপনার কৃতকর্মের কারণে। এই যে ফয়সালা করে পাঠিয়ে দেওয়া হলো জান্নাতে, তার কি আসে যায় এই ধরনের এই কথাবার্তায়? যে আপনাকে আমি এই লোকটা মিল্লাতের উপরে ছিল না, রাসূলের ইতে ছিল না, ইত্যাদি ইত্যাদি, তার সাক্ষীতে কি আসে যায়? অর্থাৎ রাসূল কোরআন মেনে চলেছে, আমরা কোরআন মেনে চলবো যারা, তারাই জান্নাতে যাবে, অর্থাৎ তাদের জন্য সুসংবাদ আছে, কোরআন বলেছে। তো এখন কথা হচ্ছে, আমরা যখন নাকি তাকে কবরস্থ করি, তখন আমরা তার জন্য কি বললাম না সেটা কিছু আসে যায় না। তবে আমাদের এই নিয়ম পদ্ধতিগুলি করাতে কোনো দোষের নাই। আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের পদ্ধতি ঠিক করে দিয়েছি। অতএব
তারা যেন আপনার নিকট এ ব্যাপারে বিতর্ক না করে। এ ব্যাপারে এরকম বলে দেওয়া হয়েছে কোরআনে, বিতর্ক না করে। অর্থাৎ এই যে পদ্ধতিগুলি আমাদের জানা আছে কিভাবে কি করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কি কোনটা ভালো করছি কোনটা মন্দ করছি এটাও তো আমরা জানি, যদি আকল খাটাই। এখন আকল যদি না খাটাই তাহলে সেই আকলের কোনো মূল্য আছে কি? সেই আকলের মধ্যে তো আল্লাহ তালা মেরে দেন। এখন আমি কয়েকটা আকলের কথা বলব। যেমন ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সাথে অর্থাৎ তার সাথে কারো তুলনা নাই। তুলনা কিভাবে হয়? যেমন সে ভালো, ওর চাইতে সে ভালো, ওর চাইতে সে বড়, ওর চাইতে সে এরকম, অর্থাৎ তুলনা, ওর সাথে তুলনা, আরেকজনের সাথে তুলনা, অন্য কিছুর সাথে তুলনা। এই তুলনা করা বিষয়টা আমরা কি একটু আকল খাটাতে পারি না? আমরা যখন নাকি মৃত্যুর সময় আমরা তাকে বারবারই বলি যে তার আল্লাহ, অর্থাৎ যে ব্যক্তিটা মারা গেছে তার আল্লাহ আমার আল্লাহ সবার চাইতে বড়। সবার সাথে কি আল্লাহকে তুলনা করা যায় যে সে বড় হবে? অথচ আমরা আকল খাটায় কি দেখতে পারি না যে আল্লাহ তো এটা বলেন নাই যে তার সাথে কাউকে তুলনা করতে। এই তুলনামূলক শব্দ দিয়ে আমরা যা যা করছি সেগুলি কি সেই নেককার বান্দার জন্য কিছু আসে যায়? অর্থাৎ যিনি করছেন তার জন্য তো সেই বিষয়টা অবশ্যই ক্ষতির কারণ হয়। কারণ আল্লাহ হচ্ছে আহাদ। বলো আল্লাহ এক, আল্লাহ আহাদ। তো আমি আকবার বলতে যাব কেন? একটু আকল খাটানোর কি প্রয়োজন আছে না? তারপরে আমি বলছি যে দেখুন, মৃত ব্যক্তির জন্য কিছু আসে যায় না। সে যদি আহাদ বলে আল্লাহকে সম্বোধন করে থাকে, সে যদি কোরআনকে পরিপূর্ণভাবে মেনে থাকে, রাসূল কোরআন পরিপূর্ণভাবে মেনে চলেছে, সেও যদি কোরআন পরিপূর্ণভাবে মেনে চলে, তাহলেই তো সে রাসূলের মিল্লাতের উপরে থাকলো। আর তার জন্য তার লোকেরা, অন্য লোকেরা, জীবিত লোকেরা কি বললো কি বললো না সেটা তার কিছু আসে যায়? তার কি কোনো সমস্ত কথা কি কোনো প্রয়োজন আছে? অথবা তাকে বলল সে রাসূলের মিল্লাতের উপরে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূলের মিল্লাতের উপরে গ্রহণ করে নিলেন। অর্থাৎ রাসূল কোরআন মেনেছে, সেও কোরআন মেনে চলেছে, তাকে গ্রহণ করে নিয়েছে এবং মৃত্যুর সময় বলে দিয়েছে সালামুন আলাইকুম। ফেরেশতা এসে বলল সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, জান্নাতে প্রবেশ করুন জান্নাতের দরজা দিয়ে। তার জন্য যে ফয়সালা হয়ে গেল জান্নাতের, তার ব্যাপারে মানুষ কি বলল না কিছু আসে যায়? হ্যাঁ, তবে একটা বিষয় হচ্ছে এটাই যে এখন যে রীতি যাই তারা আবিষ্কার করছে, নিজের আকলকে বন্ধক রেখে, নিজের আকলের মধ্যে তালা মেরে যা করছে, যারা করছে তাদের সেই কাজের জন্য তো তারাই দায়ী থাকবে। অর্থাৎ যে ব্যক্তিটা করছে সে ব্যক্তি তার নিজের কর্মের জন্য সে নিজে দায়ী থাকবে, কিন্তু ওই ব্যক্তি নয়। তবে হ্যাঁ, এখন মূল কথা হচ্ছে তাকে কবরস্থ করা কার প্রয়োজন? এটি তো যারা জীবিত তাদেরই প্রয়োজন। কারণ তা না হলে দুর্গন্ধ ছুটবে। সে তো মৃত হয়ে গেছে, সে তো মাটির সাথে মিশে গিয়েছে। দেখুন, কেউ লাশটাকে, মৃত দেহটাকে আগুনে পুড়ে ছাই করে দেয়, আবার কারো লাশটাকে গর্ত করে মাটির নিচে রেখে দেওয়া হয় বাক্সতে ভরে। যেভাবে লাশটা তো লাশ, এই লাশটা নিয়ে যারা যাই করলো, এই লাশটার কর্মফল তাকে ভোগ করতে হবে। যে ব্যক্তিটা লাশ হয়েছে, মৃত হয়েছে, তার আমলই তার জন্য কাজে আসবে, আর যারা যা করেছে সেটা তার কোনো কাজে
আসবে না। সে মৃত হয়ে গিয়েছে, সে মাটির সাথে মিশে গিয়েছে। এখন সেই যাদের মনের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে, তারা যদি মনে করে যে তাকে আমরা অনেকে এই রাসূলের মিল্লাতের উপরে কথা বললে তাকে সাক্ষী টাকি দিয়ে আমরা তাকে কবরস্থ করে দেওয়ার কারণে সে জান্নাতে যাবে, এটা কি তার ভুল সিদ্ধান্ত নয়? তার সেই আকলটাকে সে সে কি প্রয়োগ করেছে? সে কি বুঝে না যে মৃত্যুর সময়ই ফয়সালা করে দেওয়া হলো? ফেরেশতা এসে, মৃত্যু ফেরেশতা এসে তাকে বলে দেওয়া হলো, সালামুন আলাইকুম, জান্নাতে প্রবেশ করুন, জান্নাতের দরজা দিয়ে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি জান্নাতে প্রবেশ করুন। হয়ে গেল তো ফয়সালা। তারপর সে মৃত্যুবরণ করলো, তার তার সে মাটির সাথে মিশে গেল, সিংহায় ফুৎকার দেওয়া হলো, সে জীবিত হলো। জীবিত হয়ে সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য শান্তি আর শান্তি। উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসে থাকবে, ফরমাশ দিতে থাকবে, তার জন্য শান্তি আর শান্তি। আর পাপী ব্যক্তিটা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন উঠে উঠে হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাশ্রম থেকে উঠালো। এই প্রতিশ্রুতি তো দয়ামে আল্লাহ দিয়েছিলেন, রাসূল তো সত্যই বলিয়াছিলেন। কসম খেয়ে বলবে, আমরা তো মুহূর্তকালের বিষয়ে অবস্থান করিনি। এখন কিয়ামত সংগঠিত হয়ে গেল। নেকি বান্দারা বলবে, তোমরা পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করিয়াছিলে, আজকেই কিয়ামত দিবস, কিন্তু তোমরা সেটা জানতে না। এই যে কথাগুলি পরকালে সংগঠিত হবে, কথাগুলি তারা বলবে এই কথাগুলি, তো তাদের জন্য কি আসে যায় আপনার এই অনুষ্ঠান, ভুল অনুষ্ঠান কিংবা সঠিক অনুষ্ঠান? সেটা তো আপনার জন্য, সেটা একান্তই আপনার জন্য, যারা করছেন এই অনুষ্ঠান তাদের জন্য। মৃত ব্যক্তির জন্য তার আমলই তার জন্য যথেষ্ট। যখন সে মৃত্যুবরণ করলো, তার কি আর আমল করার কোনো আমলের কোনো পরিবর্তন হওয়ার কি কোনো সুযোগ আছে? এই কথাটাও কি আপনারা বুঝেন না? অতএব বিতর্কের কিছু নাই, বিতর্ক একটাই, সেটি হচ্ছে আপনার জন্য আপনি কি করছেন। আপনি কি আপনার আকলকে তালা মেরে রেখেছেন? আল্লাহ কি আপনার আকলের মধ্যে তালা মেরে দিয়েছে? শয়তান কি আপনার পিছে নিয়োজিত করে দিয়েছেন? একটু চিন্তা করবেন, আকল খাটান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা জানে, তাদের আকল দেওয়া হয়েছে, তারা ভালো এবং মন্দ বুঝে এবং তারা সে কাজটাই করে। অর্থাৎ রাসূলের মিল্লাতের উপরে থাকে তারাই যারা কোরআন মেনে চলে। আর যারা রাসূলের মিল্লাতের দাবি করে, অনুমান করে, ধারণা করে, কল্পনা করে, ইতিহাস ভিত্তিক নির্ভর করে, পূর্ববর্তীদের উপরে করে, এগুলি তো আল্লাহ নিষেধ করেছে। তারা অধিকাংশ মানুষের কথা যদি আপনি যদি অধিকাংশ মানুষের কথা মেনে চলেন, তাহলে তারা আপনাকে পথভ্রষ্ট করে দিবে। তারা তো অনুমান এবং ধারণা ভিত্তিক কথা বলে, আর অনুমান এবং ধারণা তো সত্যের কাছেও নয়। কথাগুলি কোরআনে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আপনি কি তাদের উপর জবরদস্তি করবেন? আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, কথাটা যারা বুঝে না, আকল খাটায় না, তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দিই, তার তালা মেরে দিই, তারা সেটা বুঝতে পারে না। কথা এটাই যে আসলে অনুষ্ঠান করবেন, যাই করবেন, যে কর্মই করবেন, সেটা কি আল্লাহর বিধান মোতাবেক হচ্ছে নাকি হচ্ছে না, সেটা চিন্তা করবেন, গবেষণা করবেন, ভেবে দেখবেন। এই কারণেই যে এই কাজগুলি, এই ইবাদতগুলি, পদ্ধতিগুলি, এগুলি আপনি করছেন আপনার জন্য, আমি করছি আমার জন্য। অন্য কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না। আপনি যদি মনে করেন যে আমি একটা করে দিয়েছি, তার উপকার হয়েছে, নো,
ভালো কিছু করে থাকলে সেটা আপনার হয়েছে, মন্দ কিছু করে থাকলে সেটা তার কোনো ক্ষতি হবে না, আপনার হবে, তার কিচ্ছু আসে যায় না। যদি ভুল কিছু করে থাকেন সেটার দায় আপনার, যদি শুদ্ধ কিছু করে থাকেন সেটার সুফল আপনিই ভোগ করবেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।